হে আজরাইল, আজরাইল রে, তুমি জান্নাতের ভিতরে যাইবা। জান্নাতের ভিতরে যাইয়া এত নাম্বার বাড়ির মধ্যে তুমি যাবা। এত নাম্বার বাড়িতে যাইয়া দেখবা আমি আল্লাহ এই বাড়ির মধ্যে ফুলের বাগান লাগায়া রাখছি। তুমি যা দেখবা এই বাড়ির মধ্যে আমি আল্লাহ ফলের বাগান লাগায়া রাখছি। পাকা পাকা ফল এইভাবে ঝুলে আছে। ওরে আজরাইল, একটা গাছ থেকে একটা ফাঁকা ফল নিয়ে আসবা। একটা ফাঁকা ফল নিয়া এই ফলের নিচে আমি আল্লাহর নামটা লিখবা। আমি আল্লাহর নামটা লিখা এই ফুলটা আমার প্রিয় বান্দা, আমার নেককার বান্দার চেহারার সামনে এইভাবে ঝুলাইয়া দিবা। প্রিয় ভাইয়েরা, আমার এই ফলটা এনে হযরত মালাকুল মাউত আজরাইল যখন ফলটা তার চোখের সামনে এইভাবে ঝুলাইয়া দিবে, এমনিতেই নেককার বান্দা দেখতে পাবে তার জান্নাতের ভিতরে ফুলের বাগান দেখা যায়। তার জান্নাতের ভিতরে ফুলের বাগান দেখা যায়। তার জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়, বিল্ডিং দেখা যায়। এমনিতেই লোকটা পাগল হয়ে যাবে। আজরাইলকে ডেকে ডেকে বলবে, ওরে ভাই আজরাইল, আমি আগে চিনতে পারি নাই, আমি আগে তোমাকে বুঝতে পারি নাই। ওরে ভাই, আমি বুঝতে পেরেছি তোমরা আল্লাহর পক্ষ থেকে এসেছো। আজরাইল ফেরেশতা আমার জান কবজ করার জন্য। বাইরে, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, এই পচা দুনিয়ায় আমি আর থাকতে চাই না। এই মুহূর্তে আমার জান কবজ করো, এই মুহূর্তে জান কবজ করো। আমি আমার জান্নাতের মধ্যে যাইতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এইভাবে ফেরেশতারা আয়েশা তার জানটাকে মায়া করে আদর করে তার জানটাকে কবজ করবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা পদ্ধতি শিখায়া দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 ফেরেশতার বাহিনী, কয়শত? 500 ফেরেশতার বাহিনী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাবেন। এই 500 ফেরেশতার মধ্যে একজন থাকবেন লিডার। একজন কি? লিডার। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের আতর থাকবে। কয়শো রকমের আতর থাকবে? আমরা একে অপরের সমালোচনা করার জন্য পাগল। যেখানেই বসে, চাষতলে বসে, আড্ডায় বসে বসে বেশি আরেকজনের গীবত করে। করে কি করে না? জুড়ে বলতে হবে, করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, না, গীবত করা যাবে না। আপনি গীবত করলেন, আরেক ভাইয়ের গীবত করলেন, মানে আপনার নিজের মরা ভাইয়ের গোশত খাইলেন। নিজের মরা ভাইয়ের আরেক ভাইয়ের গীবত আপনি আপরকে করার কারণে আপনি আপনার নিজ মরা ভাইয়ের গোশত খাইতেছেন। গীবত করার কারণে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আপনার মুখের মধ্যে আপনার মরা ভাইয়ের গোশত লইয়া উঠবেন। এই জন্য সাবধান, গীবত করা যাবে। প্রিয় ভাইয়েরা, যেই কথা আমরা বুঝতেছিলাম, মানুষের জীবন বাঁচে ফেরেশতা খাদেমের মাধ্যমে, আর পশু পাখির জীবন বাঁচে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। কার জিকিরের মাধ্যমে? যখন পশু পাখিরা আল্লাহর জিকির বন্ধ করে দিবে, তখন তাদের কি আর জীবন থাকবে না মরে যাবে? মরে যাবে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করব। আগে বুঝতে হবে যে আজরাইল আমাদের জান কবজ করবে, এই আজরাইল কই থাকেন, কোথায় থাকেন জানা দরকার আছে কি আছে না? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছিলেন। আর কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজে নেন নাই, একমাত্র আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী সরকারে দু জাহান, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, এ সাহাবায়ে কেরাম,
জিব্রাইল আমাকে 7 আসমান পাড়ি দিয়া একটা শূন্য স্থানে নিয়ে গেছেন। এমনিতে আমি তাকায় দেখি শূন্য একটা অফিস দেখা যায়, শূন্য একটা অফিস দেখা যায়, একটা অফিস। আমি জিব্রাইলকে ডেকে ডেকে বলছি, ও জিব্রাইল, জিব্রাইল রে, এটা আবার কার অফিস আমি তোমার কাছে জানতে চাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফিসের ভিতরে বৈশা সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি পরিচালনা করেন, বৃষ্টি পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করেন, আবার বৃষ্টি বন্ধ করেন। নবী গো, এটা হলো হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, হে সাহাবীরা, অত বড় জিব্রাইল আরেকটা শূন্যস্থান পানি দিয়ে আমাকে আরেকটা অফিসের নিকটে নিয়ে গেছেন। এমনিতে আমি তাকায় দেখি আরেকটা সুন্দর অফিস দেখে যায়। এত সুন্দর অফিস আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না, এত সুন্দর অফিস। জিব্রাইলকে বলছি, বাইরে এই অফিসটা কার? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই অফিসটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে এই অফিসের ভিতরে দাঁড়িয়ে আছেন। ওগো আল্লাহর নবী, ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে, কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর ইসরাফিল একটা ফুৎকার দিবে, জাঙ্গালিয়া পর্যন্ত সব উড়াইয়া দিবে। কার হুকুমের অপেক্ষায়? যদি বলতে হবে কার? সিংহা মুখে, সিংহা রাখছুন না নিচে, কিন্তু মুখে কখন হুকুম হবে আর ফু মারমু একবারে বাংলাদেশ পৃথিবী উড়াইয়া দিব। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দায়িত্ব পালন করছেন। আল্লাহর হাবিব বললেন, হে সাহাবীরা, এবার জিব্রাইল আমাকে আরেকটা শূন্যস্থান ফাড়ি দিয়া আরেকটা অফিসের নিকটে নিয়ে গেছেন। এমনিতে আমি তাকায় দেখি আরেকটা অফিস দেখা যায়। জিজ্ঞাসা করলাম, বাইরে এটা আবার কার অফিস? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হলো আমি জিব্রাইলের অফিস। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবারে জিব্রাইল আল্লাহর নবীকে আরেকটা শূন্যস্থান ফাড়ি দিয়ে গিয়েছেন। এমনিতেই নবীজি তাকায়া দেখে আরেকটা অফিস দেখা যায়, এমনিতেই জিব্রাইল বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, এটা আবার কার অফিস? এবার জিব্রাইল বলছেন, ওগো আল্লাহর নবী, এটাই হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বৈশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্ব জায়গায় যত মাখলুক আছে, ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বৈশা সকলের জান কবজ করে, সবার জান কবজ করে এই অফিসে বৈশা। প্রিয় ভাইরা আমার, মুসলমান, এই অফিসের মধ্যে একটা বোট আছে, বোট। এই বোটের মধ্যে সবার পরিচয় আছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের পরিচয় আজরাইলের বোটের মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, আমাদের বাবার নাম, আমাদের দাদার নাম, আমাদের দাদার নাম, আমাদের 14 গোষ্ঠীর নাম আজরাইলের বোটের মধ্যে লিখা। মুসলমান, আমাদের গ্রাম কোথায়, আমাদের ইউনিয়ন কোনটা, আমাদের থানা কোনটা, আমাদের জেলা কোনটা, সব আজরাইলের অফিসে লেখা আছে। যেরকম আল্লাহু আকবার। কোথায় লেখা? আজরাইলের অফিসে সব পরিচয় দেয়া আছে। প্রিয় ভাইরা আমার, মুসলমান, যখন এই মৃত্যুর সময় গণায় আসে,
যখন বান্দা 40 দিনে পড়ে যায় আর 40 দিন বাকি আছে মৃত্যুবরণ করার, প্রিয় ভাইয়েরা আমার, 40 দিনের দিনে বান্দা যদি নেককার হয় তার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে ওঠে, জোরে কোন আল্লাহু আকবার। আর যদি বদকার হয় তার নামের চতুর্দিকে একটা কালো রেখা ওঠে, সে তো বদকার, এই জন্য কালো রেখা উঠছে। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, বান্দা যখন 40 দিনে পড়ে যায়, 40 দিনে পড়ে যায়, তখন তার মৃত্যুর সময় গণায় আসে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম আজরাইলের অফিস কোথায়। আজরাইলের অফিস সকলের লাশ সীমানায়, লাশ সীমানায়। এবার আসেন আজরাইলের অবস্থাটা কেমন, আজরাইলের চেহারা কেমন হবে, আজরাইলের আকৃতি কেমন হবে। ও মুসলমান, মায়ার নবী বলেছেন আজরাইলের চেহারা হবে 6টা। আজরাইলের চেহারা কয়টা? আজরাইলের চেহারা হবে 6টা, আর আজরাইলের ডানা হাত হবে 4টা। ও মুসলমান, তাহলে আজরাইলের চক্ষু কতটা থাকবে? মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আজরাইলের চক্ষু পৃথিবীর মধ্যে যেই পরিমাণ মানুষ আছে আজরাইলের চক্ষুও এই পরিমাণ হবে। আচ্ছা বলুন তো, আজরাইলে এই পরিমাণ চক্ষু নিয়া আর 6টা চেহারা নিয়া 4টা ডানা নিয়া আমাদের জান যখন কবজ করতে আসবে তখন আমাদের ভয় লাগবে কি লাগবে না? জুড়ে বলতে হবে, ভয় লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, না ওই সময় আজরাইলের সাথে যুদ্ধ করবেন, যুদ্ধ করন যাইব না, আজরাইলের চেহারা দেখে চোখ মুখ উল্টাইয়া দিবেন, কথা কোন টিকি ঠিক না? আর নেককার হইলে তো মাশাআল্লাহ আজরাইলও আইসা মায়া করবা, টিকি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের এমন সূরত হবে, এমন সূরত। এবার আসে আজরাইল কত বড়, কত বড়। হযরত আজরাইল মালাকুল মাউত, আজরাইলকে আল্লাহ কত বড় বানাইছে, কত বিশাল আকৃতি করে আল্লাহ আজরাইলকে বানাইছে। মায়ার নবী বিশ্ব নবী একটা উদাহরণ দিয়া বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের খাবারের প্লেট আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, এত বড়। আজরাইলের সামনে 7 আসমান 7 জমিন একটা খাবারের প্লেটের মতো। আজরাইল মনে হয় ছোট। তা আপনারা সুবহানাল্লাহ কইন না, সুবহানাল্লাহ কইন। আপনার অবস্থায় বোঝা যায় আজরাইলে মনে হয় আপনারা 4-5 বার দেখছেন, জীবনে দেখছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল এত বড়, বলে 7 আসমান 7 জমিন আজরাইলের সামনে খাবারের প্লেটের মতো। তাহলে কি বোঝা যায়? আজরাইল আমরার মতন। আল্লাহু আকবার, কত বড় সেটা আমরা কল্পনা করে পাবো। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আজরাইল এত বড়, এই জন্য আজরাইল উনার অফিসে বইসা হই সৌদি আরব থেকে জানতে টাইম দেন নাই, কথা কোন ঠিক ঠিক না? মানে অফিসে বইসা হই, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন আজরাইল এখানে বইসা হই আপনার জান কবজ করতে পারবে। পারবে কি পারবে না? জুড়ে বলতে হবে, পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এটা হলো আজরাইলের অবস্থা। আজরাইল কোথায় থাকেন, আজরাইলের কয়টা চেহারা হবে, আজরাইল কত বড় হবেন। এবার আসেন আমাদের মৃত্যুটা কেমনে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বান্দা যখন 40 দিনের মধ্যে পড়ে যাবে, তার মৃত্যুর 40 দিন যখন বাকি থাকবে, এমতো অবস্থায় যেই ফেরেশতাগুলো আপনার জন্য খাবার সরবরাহ করত, আপনার জন্য পানি সরবরাহ করত, আপনার জন্য অক্সিজেন সরবরাহ করত, এই ফেরেশতা আজরাইলের অফিসে যাবে। কোথায় যাবে? আজরাইলের অফিসে যেয়ে বলবে, হ্যাঁ আজরাইল, আমি এই বান্দার জন্য পানি সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি তার পানির জন্যে। সারা পৃথিবী চক্কর দিয়ে দেখি আল্লাহর এই বান্দার জন্য পৃথিবীর কোথাও আর কোনো পানি নাই। আর কোনো কেন? মরণ গনাই আইছি, মরণ। প্রিয় ভাইয়েরা আবার, ও মুসলমান, যেই ফেরেশতা খাবার সরবরাহ করে, এই ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের অফিসে যাইয়া রিপোর্ট প্রকাশ করে আর বলতে থাকে, ওগো মালাকুল মাউত, ওগো আজরাইল,
আমি তার জন্য খাবার সরবরাহ করতাম। কিন্তু এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, কোথাও তার জন্য কোনো খাবার পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা অক্সিজেন সরবরাহ করে, ওই ফেরেশতা মালাকুল মাউত আজরাইলের অফিসে যাইয়া তিনিও রিপোর্ট প্রকাশ করে, ওগো আজরাইল, আমি তার জন্য অক্সিজেন সরবরাহ করতাম, কিন্তু সারা পৃথিবী আমি খুঁজে দেখেছি, তার জন্য পৃথিবীর কোথাও আর কোনো অক্সিজেন নাই। ওগো মালাকুল মাউত, তার মানে হলো তার মৃত্যুর সময় গোনায় আর সে ঠিক না। প্রিয় ভাইয়েরা আমার, যখন ফেরেশতারা খাবারও পাবে না, অক্সিজেনও পাবে না, যেগুলোর মাধ্যমে আমরা বাঁচতাম এগুলো পাবে না, তখন কি আর বাঁচা যাবে? জুড়ে বলতে হবে, তখন কি আর বাঁচা যাবে? তাহলে যেই ফেরেশতার মাধ্যমে আমাদের জীবন ছিল, ওই ফেরেশতার মাধ্যমে আবার আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে, ঠিক না? ফেরেশতারা যখন খাবার পানি সব আমাদের জন্য বন্ধ করে দিবে, তখন অটোমেটিক আমাদের মৃত্যুও চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এভাবে যখন রিপোর্ট দিয়া দেয়, আর বান্দা যদি নেককার হয়, তার নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলে। আর যদি বান্দা বদকার হয়, তার নামের চতুর্দিকে কালো একটা রেখা ওঠে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, 40 দিনে যখন পড়ে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে মৃত্যু দিবেন, তাকে যেই জায়গায় মৃত্যু দিবেন, এই 40 দিনের ভিতরে তার জায়গায় পৌঁছায় যায়। প্রিয় ভাইয়েরা আমার, যে কোনো ঘটনায়, যে কোনো একটা মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাংলাদেশে মৃত্যু দিবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সৌদি আরব থেকে বাংলাদেশে আনবেই। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? জুড়ে বলতে হবে, সম্ভব কি সম্ভব না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমরা কত আয়োজন করি, এমন ঘটনা আমাদের চোখের সামনে হয়েছে। বাবা মা ছেলের জন্য বিবাহ ঠিক করে রাখছে, সন্তানকে বিদেশ থেকে আনাইতেছে, বাবা আসো, আসলেই বিবাহ ঠিক, তোমাকে বিবাহ করাবো। বিমানবন্দর থেকে গাড়িতে উঠছে, বাহুবল আইসা ও অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে। এমন ঘটনা আছে কি আছে? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? কেন? তার মৃত্যু দুবাই না, তার মৃত্যু এখানে লিখা। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কখন কোথায় মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ জানে? 5টি জিনিস কেউ জানে না। 5টি জিনিস কেউ জানে না। কোন 5টি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মুসলমান, 5টি জিনিস কেউ জানে না, এমনকি মহান আল্লাহ নবীকে পর্যন্ত এই 5টি জিনিস জানায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার হলো, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে, কোন সপ্তাহে হবে, কোন মাসে হবে, কোন সালে হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন কে? না কিয়ামত কোন দিন হবে জাঙ্গালিয়ার মানুষ জানে? আপনারা মনে জানুন, কি বলেন, জানেন? নবী জানেন না, আমরা জানবো কোথা থেকে? কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কেউ জানে না। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কোন দিন হবে, কেউ জানে না। মুসলমান, অনেক সময় দেখি জাঙ্গালিয়া বৃষ্টি হয়েছে, কিন্তু বাহুবল বাজারে বৃষ্টি নাই। ফুটিজিরে বৃষ্টি হয়, কিন্তু বাহুবলে নাই। ঢাকায় বৃষ্টি হয়, সিলেটে বৃষ্টি নাই। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মুসলমান, 3 নাম্বার হলো, মায়ের গর্ভের মধ্যে কি আছে? মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে? সন্তানটা ভালো না খারাপ, সে কালো না সুন্দর, দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র কে?
এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে। প্রশ্নটা কি? হুজুর আপনি এটা বললেন কি যে ছেলে নামে বোঝা যায় না? এখন তো আলতাহুরি বোঝা যায়, আলতাহুরি বোঝা যায়, এটা ছেলে নামে বোঝা যায় কি যায় না? কখন বোঝা যায়? যখন আমার মালিক ফিট ফাট কইরা দেয়। কথা কোন ঠিকই ঠিক না? আল্লাহ যখন ভালো করে, ডাক্তার কিন্তু বলে এখন কেন আসছেন মিয়া 6 মাস পড়াইবেন, বলে কি বলে না? এখন আল্লাহ শুরু করলে তো কিছু দেখবেন না, আল্লাহ ভালো কইরা পরিপূর্ণ কইরা দে, এরপরে না তুমি আলতা করলে বুঝবা ছেলে নামে, ঠিকই ঠিক না? এরপরে অনেক সময় মিস্টেক হয়ে যায়, ডাক্তারে বইলা দেয় ছেলে হইব, কিন্তু হওয়ার পরে দেখা যায় মেয়ে হইছে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাহলে মায়ের গর্ভে ছেলে নামে আছে, ভালো না খারাপ, সুন্দর না কালো, জানেন কে? জুড়ে বলতে হবে কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে কি খাবে বান্দা জানে না, জানেন কে? আল্লাহু আকবার। আগামীকাল আপনার রিজিক কোথায় আছে, কোন জায়গায় আছে, কি খাবেন আপনি কি জানেন? আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা আপনি না বলতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, তাহলে কে জানেন? জুড়ে বলতে হবে কে জানেন? প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, কোন দিন মৃত্যুবরণ করবে। বান্দা বাংলাদেশে মৃত্যুবরণ করবে না দুবাই মৃত্যুবরণ করবে, বান্দা বাড়িতে মৃত্যুবরণ করবে না হাসপাতালে মৃত্যুবরণ করবে। প্রিয় ভাইরা আমার, বান্দা কোথায় মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র কে? জানেন কে? তাহলে এই 5টি জিনিস দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন কে? প্রিয় ভাইরা আমার, মৃত্যু আমাদের কোন দিন হবে কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, না সিরিয়াল আছে? প্রিয় ভাইরা আমার, বাবার আগে ছেলে যায়, মায়ের আগে মেয়ে যায়, যায় কি যায় না? মৃত্যুর কোনো সিরিয়াল নাই। প্রিয় ভাইরা আমার, মুসলমান যেই কথা বলতেছিলাম, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, মৃত্যুর কোনো সময় নাই। এই যে মাহফিলের মধ্যে আসছি, বাড়িতে যে যাব কোনো ভরসা আছে? জুড়ে বলতে হবে আছে। কি নিয়ে আমরা বড়াই করব, কি নিয়ে অহংকার করব, কি নিয়ে অহংকার করব? আমাদের কিসের অহংকার? আল্লাহ তো আমাদেরকে বানাইছেন পচা পানি দিয়া। কথা কোন ঠিকই ঠিক না? মুসলমান, যেই পানি বের হলে গোসল না করলে শরীর পবিত্র হয় না, এই পচা পানি দিয়ে আল্লাহ বানাইছে। আপনি কি নিয়ে অহংকার করেন? আপনি কি নিয়ে অহংকার করেন মিয়া? আপনি সারাক্ষণ প্রস্রাব পায়খানার ট্যাঙ্কি লিয়া ঘুরেন, আপনার কিসের অহংকার? অহংকার করতে পারেন একমাত্র কে? জুড়ে বলতে হবে কে? অহংকার আল্লাহর চাদর, যে অহংকারী করবে আল্লাহ তাকে মাটির সাথে দশায়া দিবে। কথা কোন ঠিকই ঠিক না? নমরুদ, ফেরাউন ক্ষমতার অহংকারী করেছে, প্রিয় ভাইরা আমার, টাকার অহংকারী করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করছে। কথা কোন ঠিকই ঠিক না? যারা অহংকারী করবে তারা লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার আসেন, বান্দার যখন 40 দিন পূর্ণ হয়ে যায়, তার মৃত্যু যেই জায়গায় হবে, ওই জায়গায় যখন আল্লাহ তাআলা পৌঁছায়া দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যু ঘটাবেন। যদি নেককার হয়, নেককারের মৃত্যু হবে একভাবে, বদকারের মৃত্যু হবে আরেকভাবে। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করব নেককারের মৃত্যু কিভাবে হয়। প্রিয় ভাইরা, নেককারের মৃত্যুর সময় যখন গণে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন, হে ফেরেশতা, যাও আমার নেককার বান্দার রূহকে কবজ করো। প্রিয় ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার পাশে আসে। নেককার বান্দার পাশে এসে বলে, হে আল্লাহর গোলাম, আমি মালাকুল মাউত এসেছি তোমার জান কবজ করার জন্য। প্রিয় ভাইরা আমার, নেককার বান্দা উল্টা প্রশ্ন করে, মান আনতা, তুমি আবার কে? মালাকুল মউত আবার কে?
মালাকুল মউত বলে তুমি আমাকে চিনো না। নেককার বান্দা বলে তোরে আমি কেমনে চিনবো, কোনোদিন তোরে দেখি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার মালাকুল মউত আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে যায় বলে আল্লাহ ওগো মালিক, আপনি আমারে কার কাছে বানাইছেন? ওগো আল্লাহ, আপনার বান্দা বলে আপনার বান্দা নাকি আমাকে চিনে না, ও আমার সাথে তর্ক লাগায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন হে আজরাইল, আমার বান্দা তো ঠিকই বলেছে, আমার বান্দা তো আজরাইল কোনোদিন দেখে নাই, তোমাকে দেখে নাই, আমার বান্দা তো সত্যই বলেছে। ও মুসলমান, আজরাইল বলে আল্লাহ বুঝতে পেরেছি, তাহলে আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছেন, আপনি আপনার বান্দার পক্ষ দায়রা আমার। এবার আল্লাহ, এবারে আজরাইল বলে আল্লাহ তাহলে আপনি বলে দেন আপনার এই প্রিয় বান্দার জান কেমনে কবজ করব। ও মুসলমান, এবার আল্লাহ তাআলা বাতায়া দেয় হে আজরাইল, আজরাইল রে তুমি জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে যাইয়া এত নাম্বার বাড়ির মধ্যে তুমি যাবা, এত নাম্বার বাড়িতে যাইয়া দেখবা আমি আল্লাহ এই বাড়ির মধ্যে ফুলের বাগান লাগায়া রাখছি। তুমি যা দেখবা এই বাড়ির মধ্যে আমি আল্লাহ ফলের বাগান লাগায়া রাখছি, পাকা পাকা ফল এইভাবে জুনে আছে। ওরে আজরাইল, একটা গাছ থেকে একটা ফাঁকা ফল নিয়ে আসবা, একটা ফাঁকা ফাঁকা ফল নিয়ে এই ফলের নিচে আমি আল্লাহর নামটা লিখবা। আমি আল্লাহর নামটা লিখা এই ফুলটা আমার প্রিয় বান্দা, আমার নেককার বান্দার চেহারার সামনে এইভাবে ঝুলায়া দিবা। প্রিয় ভাইয়েরা আমার, এই ফলটা এনে হযরত মালাকুল মউত আজরাইল যখন ফলটা তার চোখের সামনে এইভাবে ঝুলায়া দিবে, এমনিতেই নেককার বান্দা দেখতে পাবে তার জান্নাতের ভিতরে ফুলের বাগান দেখা যায়, তার জান্নাতের ভিতরে ফুলের বাগান দেখা যায়, তার জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়, বিল্ডিং দেখা যায়। এমনিতেই লোকটা পাগল হয়ে যাবে। আজরাইলকে ডেকে ডেকে বলবে ওরে ভাই আজরাইল, আমি আগে চিনতে পারি নাই, আমি আগে তোমাকে বুঝতে পারি নাই। ওরে ভাই, আমি বুঝতে পেরেছি তোমরা আল্লাহর পক্ষ থেকে এসেছো। আজরাইল ফেরেশতা আমার জান কবজ করার জন্য। বাইরে আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, এই পচা দুনিয়ায় আমি আর থাকতে চাই না। এই মুহূর্তে আমার জান কবজ করো, এই মুহূর্তে জান কবজ করো। আমি আমার জান্নাতের মধ্যে যাইতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এইভাবে ফেরেশতারা আয়েশা তার জানটাকে মায়া করে আদর করে তার জানটাকে কবজ করবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা পদ্ধতি শিখায়া দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 ফেরেশতার বাহিনী, কয়শত? 500 ফেরেশতার বাহিনী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাবেন। এই 500 ফেরেশতার মধ্যে একজন থাকবেন লিডার। একজন কি? লিডার। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের আতর থাকবে। কয়শো রকমের আতর থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, 500 রকমের আতর আমাদের দেশের কোনো মানুষ এগুলো গণতে পারবে? আর 500 রকমের আতর কি এই পৃথিবীতে আছে? কি বলেন আছে? প্রিয় ভাইয়েরা আমার, না না, 500 রকমের আতর নাই। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের আতর থাকবে। আতর 500 রকমের আতর নিয়ে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী আসবে তার জান কবজ করার জন্য। আর যিনি থাকবেন লিডার, এই লিডারের হাতের মধ্যে রাইয়ান, জান্নাতের রাইয়ান নামক একটা ফুল থাকবে। এই ফুলের মধ্যে 500 পাতা থাকবে। প্রত্যেকটা পাতা থেকে এক
এক রকমের সুঘ্রাণ চড়াইতে থাকবে। একটা সুঘ্রাণের সাথে আরেকটা সুঘ্রাণের কোনো মিল হবে না, একটা সুঘ্রাণের সাথে আরেকটা সুঘ্রাণের কোনো মিল নাই, মিল নাই। ও মুসলমান, এইগুলো নিয়ে আইসা আজরাইলের বাহিনী তার চতুর্দিকে বসে, চতুর্দিকে বইসা তারা তুতার নিচে একটা রুমাল ফিট করে আর বলতে থাকে, হে আল্লাহর গোলাম, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আসো আল্লাহর সন্তুষ্টি দিকে বের হয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর গোলাম, হে প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টি দিকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টি দিকে বের হয়ে আসো। আজকে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, বের হয়ে আসো। তুমি বের হয়ে যাও আর আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, বের হও আর আল্লাহর তৈরি জান্নাতে ঢুকো। আচ্ছা কোন তো এমন সুসংবাদ যদি মৃত্যুর সময় দেয়া হয়, তাহলে মরণের সময় কোনো কষ্ট হবে? জুড়ে বলতে হবে, কষ্ট হবে। কেউ ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিব মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, আল্লাহ কোরআনে ও কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহু আকবার সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। তারা মৃত্যুর সময় যখন গণায় আসবে, আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দেব, আমি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায়া দিব। এই রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা আয়েশা এই বান্দার চতুর্দিকে বসবে। প্রিয় ভাইয়েরা আমার, বান্দার যখন মৃত্যুর সময় হয়, তখন বান্দার কিন্তু ভয় লাগে। কি লাগে? বান্দার ভয় লাগে, মৃত্যুর সময় ভয়ে কাজ করে। তখন এই রহমতের ফেরেশতারা নেককার বান্দার কাছে আয়েশা বলবে, আল্লাহ নিজে কি বলবে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে, বান্দারে আজকে তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। মুসলমান, ফেরেশতারা বলবে, হে গোলাম, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা রহমতের ফেরেশতারা তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বলবে, ওয়ালা তাহজানু, মরণের সময় আমাদের টেনশন বেড়ে যায়, হায় রে আমার বাচ্চার কি অবস্থা হবে, হায় রে আমি মরে গেলে আমার বিবির কি অবস্থা হবে, হায় রে আমি মরে গেলে আমার মেয়ের কি অবস্থা হবে, টেনশন বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে বলবে, হে গোলাম, আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, আজকে তোমার সঙ্গে আমরা আছি। ওরে বান্দা, তুমি কোনো টেনশন করবা না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে বলো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।
জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে দেয় কারা? ফেরেশতারা। কারা দেয়? আচ্ছা বলুন তো, এই মৃত্যুর সময় ফেরেশতারা যদি আইসা বলে আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আচ্ছা বলুন তাহলে কোনো ভয় থাকবে? জুড়ে বলতে হবে, ভয় থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর সময় যদিও কষ্ট হবে, প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট তো হবেই, মৃত্যুর যন্ত্রণা তো আছেই। আমাদের নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আমাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। তবে নেককার হওয়ার কারণে আল্লাহ তাআলা অনেকটা সহজ করে দিবেন। জান্নাত যখন আমরা দেখব, ফেরেশতারা এই মুহূর্তে যখন আমাদের রূহটা বের হবে, প্রিয় ভাইয়েরা আমার, তখন কিন্তু আমরা টের পাবো না যে কেমন কষ্টটা হচ্ছে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আসেন বৎকারের মৃত্যুটা কেমনে হবে। মায়ার নবী বিশ্ব নবী জানায়া দিছে, বৎকারের মৃত্যুর সময় যখন গণায়া আসে, ও মুসলমান, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতার একটা বাহিনী, জাহান্নামের ফেরেশতা, রহমতের ফেরেশতা না জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের পোশাক লইয়া এই জাহান্নামী বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমান, এই নাফরমানের রূহটাকে বের করার জন্য ফেরেশতারা এই নাফরমানের কাছে আসবে। আয়েশা বলবে, হে নাফরমান, দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, দুনিয়ার মধ্যে রোজা রাখো নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানো নাই, দুনিয়াতে তুমি সুদ খেয়েছো, দুনিয়াতে তুমি ঘুষ খেয়েছো, দুনিয়াকে মানুষকে কষ্ট দিয়েছো, ক্ষমতার কারণে, টাকার কারণে তুমি বাহাদুরি দেখাইয়া মানুষকে কষ্ট দিয়েছো। এ নাফরমান, আজকে আল্লাহর অসন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো, আসো, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ও মুসলমান, এই জাহান্নামের ফেরেশতারা যখন বলতে থাকে, তখন এই নাফরমানের রূহটা তার দেহ থেকে বের হতে চায় না, দেহের ভিতরে লুকালুকি করতে থাকে, এদিকে যায়, ওইদিকে যায়, ওইদিকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, লুকালুকি করলে কি হবে? আর তো বাঁচা যাবে না, ঠিক কি ঠিক না? ফেরেশতারা তার পায়ের পাতা দেখে জাহান্নামের হাতুড়ি দিয়া আঘাত করতে শুরু করে, আঘাত করতে করতে তার রূহটাকে গলা পর্যন্ত আনে। প্রিয় ভাইয়েরা আমার, গলা পর্যন্ত এনে তার রূহটাকে টেনে হেসে তার ভিতর থেকে বের করে নিয়ে আসে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই বৎকারের মৃত্যুর সময় কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্টের কোনো সীমা থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় দেখবেন অনেক মানুষেরা মৃত্যুর সময় চোখ মুখ উল্টায়া দেয়, দেখে দেয় না, জাহান্নামী, এটা জাহান্নামীর লক্ষণ। প্রিয় ভাইয়েরা আমার, ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণে চোখ মুখ উল্টায়া দিছে। আর নেককারের একটা আলামত আছে, নেককাররা দেখবেন কি সুন্দর করে হাসতেছে, কথা বলতেছে, হঠাৎ করে চোখ মুজে ফেলছে। যেরকম আল্লাহু আকবার, কোনো চাউন নাই, কোনো আওয়াজ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে নেককারের লক্ষণ। আর বদকারেরা চোখ মুখ উল্টাবেই, কেননা তার কাছে রহমতের ফেরেশতা আসে নাই, তার কাছে আসছে জাহান্নামের ফেরেশতা, ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, বদকারের মৃত্যু হয়েছে, নেককারেরও মৃত্যু হয়েছে, এবার হচ্ছে কবরে নেয়ার ফালা। কোথায় নেয়ার ফালা? প্রিয় ভাইয়েরা আমার, নেককারকেও কবরে নেওয়া হবে, বদকারকেও কবরে নেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মৃত্যুর কাজ যখন শেষ হয়ে যাবে, লাশটাকে যখন রেখে দেওয়া হবে, লাশের নিকটে একজন ফেরেশতা এইভাবে দাঁড়ায়া থাকবে। নেককার লোকের কাছে ফেরেশতা এইভাবে দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে। নেককারের রূহটা ফেরেশতার হাতের মধ্যে থাকবে, হাতের মধ্যে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাতের মধ্যে যখন তার রূহটা থাকবে, নেককারের রূহটা কথাও বলবে, আবার নেককারের রূহটা সবকিছু দেখতেও পাবে। যারা তার জন্য কবর খনন করে, কবর খনন কারা করেছে তাও দেখতে পাবে। যারা তার জন্য কাপড়ের ব্যবস্থা করেছে তাও দেখতে পাবে। যারা তার জন্য কান্নাকাটি করেছে তাও দেখতে পাবে। যখন দেখবে তার সন্তান আদি কান্নাকাটি করেছে, যখন দেখতে পাবে তার বিবি বাচ্চা কান্নাকাটি করেছে, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করেছে, এমনি ডেকে 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 বলবে, হে আমার সন্তান, বাবারে কান্দিস না, কান্দিস না, বাবার জন্য কান্না করতে হবে না, তাড়াতাড়ি কর, বাবার জন্য তাড়াতাড়ি কবর খনন কর, তাড়াতাড়ি বাবার জন্য কাপড়ের ব্যবস্থা কর,
কর, কান্দিস না, তাড়াতাড়ি বাবার জন্য গরম পানির ব্যবস্থা কর, তাড়াতাড়ি বাবাকে শেষ বিদায়ের আয়োজন কর। এই পচা দুনিয়ার থাকতে চাই না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আমার কবরে আমাকে পৌঁছায়া দে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নেককারের রূহ যেইভাবে দেখতে থাকবে, বদকারের রূহটাও দেখতে থাকবে। বদকারের রূহটা তাকায়া দেখবে, তার জন্য কবর খনন করা হয়, তার জন্য বাঁশ কাটা হয়, তার জন্য কাপড়ের ব্যবস্থা করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় চিৎকার করে কান্না করতে থাকবে আর বলবে, হে আমার বাবা, হে আমার সন্তানাদি, কি রে তোমরা আমার জন্য কিসের আয়োজন করেছো? তোমরা আমার জন্য কিসের আয়োজন করেছো? তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে? আমার ধ্বংস অনিবার্য, আমার ধ্বংস অনিবার্য। হে বাবা, তুমি না আমাকে এত আদর করতে, আজকে কিসের জন্য তুমি আমার জন্য কবর খনন করেছো? বাবা, তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলে। ও বাবা, আজকে আপনি আমার জন্য কাপড়ের ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, লাশটা চিৎকার করে কান্না করতে থাকে, না না, আমার জন্য কবর খনন করো না, আমার জন্য বাঁশ কাইটো না, আমার ধ্বংস অনিবার্য। কবরে রাখলে আমার কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই, আমাকে তোমরা কবরে নিয়ে যাও না। প্রিয় ভাইয়েরা আমার, যখন বদকারকে কাদের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন চিৎকার করে কান্না করতে থাকবে আর এই কথাগুলো বলতে থাকবে, আমাকে নিও না, আমাকে নিও না, আমার ধ্বংস অনিবার্য, আমার ধ্বংস অনিবার্য। চিৎকার করে আমরা শুনি না, কিন্তু পশু পাখি শুনতে পায়। কারা শুনতে পায়? পশু পাখি শুনে, আমরা শুনি না। আমরা যদি যখন এই নাফরমানের মৃত্যুর পরে যখন কবরে নিয়ে যাওয়া হয়, যখন চিৎকার করে, এই চিৎকার যদি আমরা শুনতাম, তাহলে তো আমরা এমনি বালুই দিতাম। কথা কোন ঠিক না? আর কেউ গুনাহ করতো? বাবারে বাবা, উপায় নাই, মরার পরে আর উপায় থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, কেউ গুনাহ করতো না। দেইকা আপনি ইমানদার হন, নেককার হন, সেটা আল্লাহ চান না। আল্লাহ চান আমার বান্দা যেন না দিকা বিশ্বাস করে, ঈমান আনে, নেক আমল করে। আমি আল্লাহ সেটা চাই, আর এটার জন্যই, তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রাখছি। প্রিয় ভাইয়েরা আমার, দেখলে তো সবাই ইমানদার হয়ে যাবে, দেখলে তো হিন্দু কালেমা পড়ে মুসলমান হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, নাফরমানকে কবরের মধ্যে রাখার পরে, ও মুসলমান, দুইজন ফেরেশতা আসে, মুনকার এবং নাকির। প্রিয় ভাইয়েরা আমার, মুনকার এবং নাকির আইসা প্রশ্ন করে, মার রাব্বুকা, হে গোলাম বলো রবকে। নাফরমান বলে, হা হা লা আদিরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার দিন কি? বলে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। প্রশ্ন করে, ওয়ামাল হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে দেখা যায় নবীর চেহারা দেখাইয়া বলা হবে, ওই যে দেখা যায় ওনাকে চিনোনি? নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারি না। আ মুসলমান, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা রে, হে ফেরেশতারা, এই নাফরমান যা বলেছে সব মিথ্যা বলেছে। এই নাফরমান আজকে কবরের আযাব থেকে বাঁচার জন্য এই কথাগুলো বলছে। ফেরেশতারা রে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। হে ফেরেশতা, ওর গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওর কবরের সাথে জাহান্নামের একটা সংযুক্ত করে দাও। যেরকম নাউজুবিল্লাহ, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে তাকে জাহান্নামের পোশাক পরানো হবে, কবরের মধ্যে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, কবরের সাথে জাহান্নামের একটা সংযুক্ত করে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, কবরের সাথে যদি জাহান্নামের সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে কবরে আরামে ঘুমে ধরবো না কবর থেকে জ্বালা শুরু?
কবর থেকেই ফিটা শুরু। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আর যারা নেককার হবে, নেককারকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, নেককার তো আগেই বলতে আছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমার জায়গায় আমাকে পৌঁছিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে, যখন নেককারকে কবরে রাখবে, বদকারের মতো দুইজন ফেরেশতা, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে। আয়েশা উনারা এই নেককারকে প্রশ্ন করবে, নেককারকে প্রশ্ন করবে, হে গোলাম বলো মার রাব্বুকা, তোমার রবকে বলো। নেককার উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ও মুসলমান, দুই নম্বরে প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? বান্দা উত্তর দিবে দীনি আলাল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির চেহারা দেখাইয়া নবীর কবরের সাথে সংযুক্ত করে বলা হবে ওই যে দেখা যায়, বলো তিনি কে? নেককার বান্দা বলবে তিনি হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বান্দা উত্তর যখন দিয়া দিবে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আকাশ থেকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতা, ফেরেশতারা রে, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, আমার বান্দার একটা কথাও মিথ্যা নাই। আল্লাহ বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ডেকে ডেকে বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে হে ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে ফেরেশতারা রে, এবার আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা সংযুক্ত করে দাও। এবার জান্নাতুল ফেরদাউসের সাথে কবরের সংযুক্ত করে দেয়া হবে। কবর থেকে জান্নাতের আরাম আয়েশ আসতে থাকবে, কবর থেকে জান্নাত থেকে জান্নাতের এয়ার কন্ডিশনের হাওয়া তার কবরে আসতে থাকবে। আল্লাহ ডেকে ডেকে বলবে ও ফেরেশতা, ফেরেশতারা রে, নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস। হে ফেরেশতা, আজকে আমার বান্দাকে নববধূর মতো কবরের মধ্যে শোয়াইয়া দাও। নতুন বিবাহের পরে স্বামী আর স্ত্রীকে যেভাবে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া, একটা রুমের ভিতরে ঢুকাইয়া বলা হয় আজকে তোমরা আরামে ঘুমাও, আজকে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, আজকে তোমাদের দরজার মধ্যে কেউ টোকা দিবে না, ঘুমাও, আজকে তোমরা আরামে ঘুমাও। আল্লাহ বলবে হে ফেরেশতা, আজকে আমার নেককার বান্দাকে নতুন দুলহা এবং নতুন বিবাহের মতো, নতুন বিবাহের পরে যেভাবে তাদেরকে শোয়াইয়া দেয়া হয়, আজকে আমার নেককার বান্দাকে কবরের মধ্যে এইভাবে আরামে শোয়াইয়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, নেককার বান্দার বান্দিরা এইভাবে কবরের মধ্যে আরামে শুয়ে থাকবে। ও মুসলমান, এমন একটা ঘুম দিবে, ঘুমের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্যে, এমনিতেই বান্দার ঘুমটা ভেঙে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে এমনিতেই তার আরামের ঘুম ভাঙবে। আরামের ঘুম ভাঙার সাথে সাথে বান্দা চোখ কষলে, কে রে আমারে জাগাইলো? মাত্র ঘুমাইছি, মাত্র কে জাগাইলো? এত আরামের ঘুম কে আমাকে ভাঙাইলো? মাত্র ঘুমালাম। অথচ ঘুমের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, এটা অশান্তির ঘুম ছিল না আরামের ঘুম ছিল? প্রিয় ভাইয়েরা, মাঝে মধ্যে আমরা যখন আরামে ঘুমাই শীতের দিনে, সকালে ঘুমাইলে কখন জোহরের আজান পড়ে যায় বলাই যায় না। কথা কোন ঠিক ঠিক না? কেন? এটা আরামের ঘুম ঘুমাইছে।
কিসের ঘুম ঘুমাইছে? আরামের ঘুম ঘুমাইছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে। ও মুসলমান, মৃত্যু সবারই হবে, মৃত্যু একজনের হবে না। তিনি কে? যদি বলতে হবে তিনি কে? সবার মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর খাওন নাই, আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর খাবারের প্রয়োজন হয় না, আমার আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, আমার আল্লাহর সন্তানও নাই, আমার আল্লাহর স্ত্রীও নাই, এই সব থেকে আমার আল্লাহ পবিত্র। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে কোরআনের মাধ্যমেই বোঝা গেল দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যু আছে, মৃত্যু একজনের নাই। তিনি কে? প্রিয় ভাইয়েরা, মৃত্যুর ভয়টা আমাদের কলিজায় ঢুকাতে হবে। যার কলিজায় মৃত্যুর ভয় থাকবে সে কোনোদিন গুনাহ করতে পারে। প্রিয় ভাইয়েরা, দুই চোখ মুজলেই সব শেষ। ধন সম্পদ কামাইছেন, অট্টালিকার মালিক হয়েছেন, দুই চোখ মুজবেন, সব শেষ। প্রিয় ভাইয়েরা, হারাম টাকা দিয়ে সম্পদ উপার্জন করবেন, হারাম টাকা দিয়ে বিল্ডিং বানাবেন, হারাম টাকা দিয়ে আপনি অট্টালিকার মালিক হবেন, মরণের পরই শেষা শুরু। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার যে রিমান্ড আছে, পুলিশ রিমান্ডে নিয়ে যায়, মাঝে মধ্যে পুলিশটা রিমান্ডে নেওয়ার পরে যখন রিমান্ড শুরু করে, দুই চারটা বাড়ি দেওয়ার পরে যখন চিল্লাচিল্লি শুরু করে, তখন ফেরেশতার মায়া লাগে। ফেরেশতার কি লাগে? মায়া লাগে। সাইরা দে, ফেরেশতার না, পুলিশের মায়া লাগে। পুলিশের মায়া লাগে। দুই চারটা মালে যখন কান্নাকাটি করে, বাবা গো, মা গো, চাচা গো, বাসাও গো যখন হয়, তখন পুলিশের মায়া লাগে। সাইরা দে, আবার দরমুনে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু মরণের পরে যেই ফেরেশতার রিমান্ড শুরু করবে, প্রিয় ভাইয়েরা, এমন একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নাফরমানদের রিমান্ড শুরু করবেন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা আপনার জবান দিয়ে কথা বলতে পারে না, বুবা, এমন একজন ফেরেশতাকে রিমান্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। আচ্ছা কোন তো, এই ফেরেশতা যখন জাহান্নামীর মুকুর দিয়া বাড়ি শুরু করবে, আপনি যখন চিল্লাইবেন মা গো, বাবা গো, বাসাও গো, ফেরেশতা শুনবো? শুনলেন না মায়া লাগতো? ঠিক না? শুনলেন না মায়া লাগতো? এত শুনবেই না, মায়া লাগবো কই থেকে? ফিতা দিয়ে শুরু করব, কিয়ামত পর্যন্ত ফিটাইতেই থাকবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য মরার আগে আগে সুজাও লাগবে। মরার আগে আগে, নাইলে মরার পরে ফেরেশতারা বাইরে সুজা করবে। কথা কোন ঠিক ঠিক না? মরার আগে আগে আমরা সুজা হইতাম না, মরার পরে ফেরেশতারা বাইরে সুজা করতো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার বানায়া দেখ। সবাই জুড়ে কোন আমিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে নেককার বানায়া দেন, আপনি আমাদের সকলকে আপনার প্রিয় বান্দা বানান। আল্লাহ, জান্নাতি না বানাইয়া আপনি আমাদেরকে কবরে নিয়েন না। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর কথা আমরা একটু স্মরণ করব। দুনিয়াতে সব সময় দিনে একবার হলেও বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করব, দুনিয়া তো ক্ষণস্থায়ী, মরণ তো লাগবে, মরার সঙ্গে সঙ্গে আমি লাশ।
তখন সন্তানও বলবে, বিবি বাচ্চা সবাই বলবে আর ঘরে রাখার দরকার নাই, মসজিদের ফালকিয়া নয় না বাইরে নেও। কথা কোন ঠিক ঠিক না? লাশ কি বলবে? কোনো দাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, হয়তো 2-4 দিন আপনার বিবি কানবে, বাচ্চা কানবে, 3 দিনের পরে শেষ। কথা কোন ঠিক ঠিক না? নিজে নাফসি নাফসি করতে দিব, নিজের চিন্তা নিজে করতে দিব, আপনার সন্তান করবে না। এরপরে যদি আপনার সন্তান স্মরণ করে বছরে 2 দিন, বছরে কয় দিন? কোন 2 দিন বলবো? শবে কদর আর শবে বরাত। শবে কদর আর শবে বরাত আইলে 20টা টাকা হাতে লইয়া ইমাম সাহেবের কাছে যায় বলবে, হুজুর 20টা টাকা নিন গে, আমার আব্বার লাগে একটু দোয়া করি লাই। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ, তবে সুসন্তান যদি থাকে, নেককার সন্তান যদি থাকে, নামাজটা পড়ে আল্লাহর দরবারে হাত উঠাবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি নেককার সন্তান থাকে, নামাজ পড়বে, পড়ে হাত উঠাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়া। খালি দুনিয়া দুনিয়া করে ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, বানায় কি বানায় না? সন্তানের একটারে ডাক্তার বানাইতে 20 টাকা খরচ হইছে, আরেকটারে ব্যারিস্টার বানাইতে 2 কোটি খরচ হইছে। একটা ডাক্তার হইয়া বউ বাচ্চা লইয়া গেছে কি আমেরিকা। কোথায় গেছে? আমেরিকা। আর একটারে ব্যারিস্টার বানাইছে, ব্যারিস্টার হইয়া বেটার হাইকোর্টের ব্যারিস্টার। এখন বেচারা আর জাঙ্গাইল লায় না, ডাক হই থাকে বউ বাচ্চা লইয়া। আর লাশ পাতে যেটা আছিল ছুটু, এটা বানাইছে মোল্লা। কিটা বানাইছে? মোল্লা। এটা পিছনে টাকাও খরচ হইছে না? লিল্লা বোর্ডিং খাইয়া পড়ছে ডাইল পানি। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত এইটাই কাজও লাগে। মা বাপের সঙ্গে লিয়া বাড়িতে থাকে আর মা বাবার খেদমত করে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আর মা বাবা মরলে কবরের পাশে যাইয়া 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্না করে। যেটা ব্যারিস্টার বানাইছেন এটা দোয়া পড়তে পারে না। কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা কোনটা কাজও লাগছে? ডাক্তার কাজও লাগছে, ব্যারিস্টার কোনটা? মোল্লাটা কোনটা কামও লাগছে? মোল্লার দাম দুনিয়াতে নাই, মোল্লার দাম দুনিয়াতে নাই। আমরা মক্তবে ইমাম সাহেবরা কি 5000 টাকা বেতন দেই। প্রিয় ভাইয়েরা আমার, একদিন দেখা যাবে মোল্লার দাম কত। দুনিয়াতে হয়তো দেখবেন না, আখেরাতে আল্লাহ দেখাবে। তখন আমরা লিডারি করবো, কিন্তু এখন আপনারা লিডারি করেন, তখন আমরা লিডারি করবো। তখন দৌড়ে আপনার কাছে চাইবা। আল্লাহ কবুল করুক, সবাই জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, নেককার হতে হবে। শুধু আলেম হলে হবে না, আমলওয়ালা আলেম হইতে হবে। আমলওয়ালা আলেম হইতে হবে। খালি আলেম হয়ে গেছে, আলেম হলেই হবে না। আমল যদি না থাকে, এলিম অনুযায়ী আমল যদি না থাকে, নিজেরও ইয়ানফসি করতে করতে উপায় থাকতো না। প্রিয় ভাইয়েরা আমার, আর নেককার যদি হয়, আমলওয়ালা আলেম যদি হয়, তাহলে হ্যাঁ, নিজেও জান্নাতে যাবে। আর আপনারা যারা আলেমদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, হ্যাঁ, নেককার হওয়ার কারণে, সত্যিকারের আলেম হওয়ার কারণে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরাও জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার বানায় দেখ। সবাই জুড়ে কোন আমিন। আর লম্বা করতে চাই না, রাত বেশি হয়ে গেছে। রাত 1টা পর্যন্ত ওয়াজ শুই না, যদি ফজরের নামাজ মিট যায়, এই ওয়াজ শুই না কোনো ফায়দা আছে? আল্লাহ আমারও ফিরবো, আপনারাও ফিরবো, আমারে বেশি ফিরবো। বেমুল্লাহ রাত 1টা পর্যন্ত ওয়াজ করতে খেটা করছে। কথা কোন ঠিক ঠিক না? কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও এক ওয়াক্ত নামাজের সমান হবে না। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা, আগামীকাল ফজরের নামাজ কে কে পড়বেন না? আপনি পড়তেন না? আচ্ছা, যাই হোক, আপনারা সবাই দেখা যায় অ্যালার্ট আছেন, বুঝা গেছে অ্যালার্ট। প্রিয় ভাইরা, আচ্ছা যাই হোক, আগামীকালকে ফজরের নামাজ কে কে পড়বেন? 2টো হাত আল্লাহকে দেখায়। হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সব বাইরে কবুল করেন। সবাই জুড়ে কোন আমিন। হাত নামান। যদি আগামীকাল ফজরের নামাজটা পড়েন, তাহলে আজকের মাহফিল সফল। হয়তো না যাদের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নামাজ যদি না পড়েন, সব শেষ। ইমাম সাহেব দেখছেন এখানে হাত তুলছে, আমার বিচার দিবেন কে কে ফজর ওয়াক্ত নামাজ হয় না। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দেখ। সবাই জুড়ে কোন আমিন।
আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আমি আপনাদেরকে জোর হাত দিয়ে বলে যাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, দেখবেন আল্লাহ তাআলা সবকিছুতে বরকত দিবে, সবকিছুতে বরকত দিবে। দেখবেন বিশেষ কইরা ইচ্ছা করলেই সম্ভব হয়, আজান পড়ছে নামাজটা পড়ে নেই, দেখবেন আপনার শরীরও পাতলা, মন ভালো, সব ঠিকঠাক। যে নামাজ পড়ে না, পেরেশানি পেরেশানি পেরেশানি, আয় রে পেরেশানি, সারা জীবনই আপনার পেরেশানিতে যাবে। আর নামাজ রোজা ঠিক থাকবে, দেখবেন কোনো পেরেশানি নেই। ফজরের নামাজ পড়ে আপনি কাজ কামে বের হয়ে যাবেন, রিজিকের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আপনি আল্লাহর হুকুম মানেন নাই, নামাজ পড়েন নাই, রিজিকের জন্য বের হয়ে গেছেন, সারা দিন পেরেশানি করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানায় দেখ। সবাই যদি কোন আমিন দুরূদ শরীফ পড়েন। বলতেছেন কিছু কালেকশনের জন্য, সবাই তো মরণ লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حنان يا منان يا رب العالمين. দয়াময় আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন, আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়া, ইয়া আল্লাহ, খোলা আকাশের নিচে বসা একমাত্র আপনাকে খুশি করার জন্য কোরআনের মাহফিলে চলে আসছে। রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো গুনাহগার, জাহান্নামের আসামি। আল্লাহ, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপিষ্ঠ নাফরমান জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আপনার দরবারে হাত উঠাইতে বড় ভয় লাগে। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আপনার তৈরি জান্নাতের আশা করতে পারি না। ইয়া আল্লাহ, আমরা যদিও গুনাহগার, তোমার নাম তো গফফার। আল্লাহ, আপনার গফফার নামের গুণে আমাদের সকলের জীবনের গুনাহগুলোরে মাফ করে দাও। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ, যে পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব আমরা সইতে পারবো না। নবীজি বলেছেন, যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ, এমন আযাব তো আমরা সইতে পারবো না, এমন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার মায়ের গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণ পর্যন্ত আপনার গোলামি করে যাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা এখানে অনেকেই আছি, আমাদের যাদের জনম দুঃখী মা নাই,
আল্লাহ আমরা অনেকে আছি আমাদের জনম দুঃখিনী বাবা দুনিয়াতে নাই। আল্লাহ সন্তান তো কোনোদিন মায়ের কথা বলতে পারে না। আল্লাহ সন্তান কোনোদিন বাবার কথা বলতে পারে না। আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করছে, বাবা কত কষ্ট করছে সন্তানকে মানুষ করার জন্য, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। আল্লাহ নিজে না পড়ে সন্তানকে পড়াইছে। আল্লাহ কত ঈদ গিয়েছে, মা বাবা নতুন কাপড় কিনে নাই, কিন্তু আমাদের জন্য নতুন কাপড় নিয়ে আসছে। আল্লাহ কত দিন গিয়েছে, মা বাবা উপবাস থেকেছে, কিন্তু সন্তানকে উপবাস থাকতে দেয় নাই। দয়াময় আল্লাহ জনম দুঃখী মারে কত কষ্ট দিছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ মায়ের কলিজায় কত লাথি দিছি। রাত্রে বেলা মাকে ঘুমাইতে দিই নাই। আল্লাহ গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজায় লাথি মারছি। মা গভীর ঘুম থেকে জায়গা বিছানায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কষ্টের কথা কারো কাছে বলে নাই। আল্লাহ দুনিয়াতে আসার সময়ও মাকে রক্তে রঞ্জিত করেছি। দুনিয়াতে আসার পরেও জনম দুঃখী মারে শান্তি দেই নাই। আল্লাহ ঠান্ডার দিনে মা ঘুমানোর সময় মাথার কাছে অনেকগুলো শুকনা কাপড় নিয়ে ঘুমাইছে। প্রসাব করে কাপড় ভিজায়া দিছি, মা পরিবর্তন করে দিছে। আবারও প্রসাব করে ভিজায়া দিছি, মা পরিবর্তন করে দিছেন। আবারও প্রসাব করে ভিজায়া দিছি, মা পরিবর্তন করে দিছে। এক পর্যায়ে প্রসাব করতে করতে সব শুকনা কাপড় ভিজায়া দিছি। এবার জনম দুঃখিনী মা সন্তানকে আরামে রাখার জন্য নিজের কাপড়ের আঁচল আমাদের জন্য বিছায়া দিছে। আল্লাহ কিছুক্ষণ পরে মায়ের কাপড়ের আঁচল প্রসাব করে বিছায়া দিছি। এবার দুঃখিনী মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাদেরকে বুকের উপরে উঠাইছে। বুকের উপরে উঠাইয়া সারা রাত কাটাইয়া দিছে। এরপর কলিজার টুকরা সন্তানকে কষ্ট দেয় নাই। আল্লাহ এমন দুঃখিনী মা বাবা আমাদের যাদের নাই অন্ধকার কবরে, আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন নেকায়াত দাও। আল্লাহ মা বাবার খেদমতের তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দাও। মা বাবার অবাধ্য সন্তান বানায়ও না, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ এলাকার যত মুরুদি খান অন্ধকার কবরে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আপনার ঘরের মধ্যে যারা দান সদকা করেছেন, আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশারে পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, রুজিতে বরকত দাও। আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনরা হাত বাড়াইছেন, আল্লাহ আমার মা বোনদেরকে নেককার বানায়া দাও, আল্লাহ আলা বানায়া দাও। আমার মা বোনদেরকে আপনার প্রিয় বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমাও। সবাই মিলে মিশে বাই বাই হয়ে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় মায়ের নবীর রওজা পাকে পৌঁছায়া দাও।